আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শান্তিতে স্ফেরে সবাইকে স্বাগতম। মানুষের দিন আসলে কিভাবে কি হয়ে যায় কিছু বলা ভার। সকালবেলা একটা খারাপ খবর পেয়েছি। খারাপ খবর বলতে খবরটা জানতে পেরেছি আমি আজকে। ঘটনাটা অগস্ট মাসের। তো আমার খুব কাছের একটা ফ্রেন্ড, ওর মৃত্যু সংবাদ পেয়েছি। আমি আসলে ফার্স্টে শুনে বিশ্বাসই করতে পারিনি, কারণ ওর মারা যাওয়ার ১ সপ্তাহ আগে ওর সাথে আমার কনভারসেশন হয়েছে এবং খুবই নর্মাল কনভারসেশন, কোনো সিকনেস বা নাথিং। তো কিছুদিন ওর ফেসবুক আইডিতে আমি নক করছিলাম, দেখলাম যে আইডি ডিঅ্যাক্টিভেটেড। ফোনে কখনো আমার ফোন করার খেয়াল হয়নি, আমি যেহেতু আমার ওয়ার্কিং লাইফ, বেবি, আদার্স থিংস নিয়ে বিজি ছিলাম। কখনোই খেয়াল হয়নি যে আমি একটা কল করি, তো কল করা হয়নি। কিন্তু কিছুদিন ধরেও মনে হচ্ছিল যে অনেকদিন কথা হয় না, একটু কল করি। তখন দেখলাম যে মেসেঞ্জারও ডিঅ্যাক্টিভেট করা, হোয়াটসঅ্যাপেও পাচ্ছি না। মেবি ফোন নাম্বারে ওপেন ছিল কিন্তু পাচ্ছিলাম না। তো ওর বোনের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, তখন জানতে পারলাম। প্রথমে আমার বিলিভই হয়নি যে কিভাবে, কেন। যাই হোক, আল্লাহ তাআলা ওকে বেহেশত নসিব করুন, ওর আত্মার মাগফিরাত কামনা করি। এমনিতেই কিছুদিন আগে আমার মেজো খালা মারা যায়, তো সেটা নিয়ে অনেক দিন স্যাড ছিলাম, ভাবতেছিলাম যে কী থেকে কী হয়ে গেল এত কম বয়সে। বাট লাস্ট দিন ওর ডেথ নিউজ শুনে একদমই আনএক্সপেক্টেড ছিল। প্লাস ওর একটা বেবি আছে, খুবই ছোট। আল্লাহ তাআলা দোয়া করি, অনেক অনেক দোয়া করি আল্লাহ তাআলা যেন ওকে অনেক অনেক ভালো রাখে, অনেক অনেক স্ট্রেংথ দেয়। কারণ এই বয়সে একটা বাচ্চার ফার্স্ট নিড তার মা, কিন্তু সেই মাকে যদি কাছে না পায়, আল্লাহ ভালো জানেন, তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। সবাই প্লিজ একটু দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য, যেন ওকে আল্লাহ তাআলা ভালো একটা স্থানে মর্যাদা দেয়, আর ওর বাচ্চাটার জন্য। যাই হোক, জীবনে যতই দুর্ঘটনা ঘটুক, যত যাই হোক, দিন শেষে ক্ষুধা এমন একটা জিনিস, দিন শেষে আসলে এর নিবারণ না করলেই না। তো আজকে বেশি কিছু করিনি। আজকে মুড়িঘণ্ট করেছিলাম মাছের মাথা দিয়ে, আর কিছু মাছ আমার ছেলের জন্য তুলে আলাদাভাবে একটু পেঁয়াজ মশলা দিয়ে ভুনা করেছিলাম। ঘরটর গুছিয়ে নিলাম, কাপড় চোপড় বারান্দা থেকে এনে ভাঁজ করে এই হাবিজাবি করতে করতেই দিন শেষ হয়ে যায় আসলে। চিন্তা করে পাওয়া যায় না কী করলাম সারাদিন। রাতের বেলা যদি চিন্তা করি যে আচ্ছা আমি আজকে সারাদিন কী করলাম, তখন দেখা যায় যে না, নাথিং ইম্পর্ট্যান্ট। রান্না ছাড়া আর সেরকম কিছুই করা হয়নি। কিন্তু দিনটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি একদিন ক্লিপ নেওয়া যেত, তাহলে দেখা যেত যে আসলে মেশিনের মতন এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক, বাচ্চার পিছনে পিছনে দৌড়াদৌড়ি, এগুলো করতে করতে আসলে সময়টা কোথায় চলে যায়। আর এখন শীতকালের দিন, বেলা এত ছোট যে আসলে বোঝা যায় না। এই জোহরের আজান দিল, এই সকালে উঠলাম, এই জোহরের আজান দিল, এই মনে হয় বাচ্চাকে খাওয়া ঘুম পাড়াতে পাড়াতে, রান্না শেষ করতে করতে, খেতে খেতে দেখি আসরের আজান হয়ে গেছে। এরপরে বাচ্চা উঠে যায়, ওকে খাওয়াই, ঘুরে ফিরে কীভাবে যেন মাগরিবের আজান চলে আসে। যাই হোক, যেহেতু বাসা চেঞ্জ করতেছি এই মাসের পরে, একটু 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 করে সবটাই গোছাচ্ছি। শোকেসের জিনিস গুছিয়েছিলাম আজকে, হালকা পাতলা, শুধু কাঁচের জিনিসগুলো, ক্রকারিজগুলো এখনও নাড়াচাড়া করিনি, কারণ ক্রকারিজগুলো সবার শেষে রাখবো। আমার যেহেতু ছোট একটা বাবু আছে, আমি নিচে গুছিয়ে রাখলে সেটা আর কি ভালোর চেয়ে খারাপই বেশি হবে, কারণ সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা 190%, এরকম একটা অবস্থা। তো ক্রকারিজগুলো একদম শেষের দিন, যাওয়ার আগের দিন আমি গোছাবো। এছাড়া যা যা আছে সব কিছু গোছাচ্ছিলাম। এত এত মেমোরিজ, এত জিনিস, আমার হাজব্যান্ড সেভ দ্য চিলড্রেনে থাকার সময়ের এত স্মৃতি, তারপরে আরও অন্যান্য এক একটা জিনিস ধরছিলাম, আর সেগুলো মনে হচ্ছিল আমাদের সিকিমের মেমোরি, আমাদের দার্জিলিংয়ের মেমোরি, এটা সেটা কত কিছু দেখতেই ভালো লাগতেছিল। তারপরে আমার হাজব্যান্ডের কলিগরা যখনই অ্যাব্রড কোনো ট্যুরে যেত, সেখান থেকে সুভেনিয়ার নিয়ে আসতো। আর আমার কেন জানি অনেক ভালো লাগে। আমি নিজেও যত জায়গায় গিয়েছি, আমার হাজব্যান্ড গিয়েছে, আমি ওকে অলওয়েজ রিকোয়েস্ট করতাম যে আমার জন্য আর কিছু আনার না আনার, সুভেনিয়ার অবশ্যই আনবা, আমি আমার ঘরে সাজাবো যেখানে পারি। সাধারণত এগুলো ফ্রিজেই বেশি সুন্দর সাজানো যায়। এই তো, আমার ছেলের শামুকে নাম লেখানো একটা, এটাকে কি বলে আমি ঠিক জানি না, অনেকে তো শামুকই বলে, শোপিস আর কি, সোজা কথায় শোপিস। কিন্তু এটাকে যেন কি একটা বলে, আমার এখন মনে নাই, নেম মোমেন্টো না কি যেন একটা বলে, ওয়ার্ডটা আমার খেয়াল নাই ঠিক। তো এটা করিয়ে আনতে বলেছিলাম আমার বাচ্চার জন্য। আমার হাজব্যান্ড কক্সবাজার ট্যুর ছিল যখন, তখন করিয়ে নিয়ে এসেছিলো, অনেক সুন্দর। কিন্তু আসলে নামিয়ে কোনো কিছু একটু সাজাবো, ডেকোরেট করব, তার উপায় নাই, কারণ সে এখন যা পায় তাই নষ্ট করে, ভাঙে। এই তো গোছাতে গোছাতে দিন শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।